এটা হচ্ছে ছাদ বাগানে একটা ছোট্ট টবের মধ্যে লাগানো চায়না মালটা, যেটাকে বলে চায়না মালটা বলতে এই মালটা ওই যে ছোটো ছোটো হয় না, এই মালটাটা অনেক বড় হয়। দেখেন এখনই কত বড় হয়ে গেছে মালটাগুলো ছোট্ট একটি টবে, ছাদ বাগানে একটা টবে, ছোট্ট একটি টবে লাগানো এবং প্রচুর পরিমাণে মালটা আসছে। এবং এইমাত্র আমি গাছটাতে ফাঙ্গিসাইড স্প্রে করে দিলাম, যাতে করে পোকামাকড়ের আক্রমণ বা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কয়দিন, এই বৃষ্টির পরে গাছগুলোতে সাধারণত ফাঙ্গাসের আক্রমণ ঘটে। সে ফাঙ্গাসের আক্রমণ ঘটার কারণে এখানে আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দিলাম, যাতে ওই আক্রমণ থেকে গাছটা আমার রক্ষা পায়। এবং ছাদ বাগানের প্রত্যেকটা গাছে আমি এইমাত্র ফাঙ্গিসাইড স্প্রে করে দিছি। এই যে এটা একটা লিচু গাছ, এই লিচু গাছও আমি এই যে দেখেন গাছের পাতাগুলো সব ভিজা এবং ওই যে সাদা সাদা স্পটের মতো দেখা যাচ্ছে, এগুলো আমি কিছুক্ষণ আগে স্প্রে করছি। ম্যানকোস গ্রুপের একটা ফাঙ্গিসাইড, যেটার কাজ হচ্ছে ফাঙ্গাস নিধন করা। বৃষ্টি হলে ছাদ বাগানে প্রচুর পরিমাণে গাছগুলোতে ফাঙ্গাসে আক্রমণ করে, যার কারণে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। যেটা একটা হচ্ছে আমার ব্যানানা ম্যাঙ্গো, এটা তো আমি ফাঙ্গিসাইড স্প্রে করছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সফেদা গাছ, ছাদ বাগানের একটা টবে লাগানো এবং অনেক বড় হয়েছে গাছটা, মার্শাল্লাহ। এই গাছটা আমি একবার কেটে দিয়েছিলাম, কারণ ছাদ বাগানে এত বড় গাছ রাখা উচিত না, হালকা বাতাসে গাছগুলা পড়ে যায়, টপ কাইট হয়ে যায়, পড়ে যায়, যার কারণে ছাদ বাগানে এত বড় গাছ রাখা ঠিক না। আর অনেক বড় ছিল গাছটা, আমি কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পরে এখন আবার প্রচুর পরিমাণে বড় হয়েছে। তো এখন প্রচুর পরিমাণে প্রত্যেকটা ডোগাতে একটা করে সফেদা আছে। এই সফেদাগুলো পাকার পরে গাছটাকে আমি প্রুনিং করে দেবো, মানে ডালাপালা সব ছেড়ে দেবো। প্রত্যেকটা ডালাতে একটা করে সফেদা আছে, প্রত্যেকটা ডালায়। আর এগুলোর ভিডিও তো আপনাদের আমি অনেক আগেই দেখাইছি। এটা হচ্ছে আমার ছাদ বাগানের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই ভিয়েতনামি রেড ড্রাগনগুলো। প্রচুর পরিমাণে ড্রাগন হয় আমার এই গাছগুলোতে। এবারও মার্শাল্লাহ মোটামুটি অনেক ড্রাগন হয়েছিল। এখন ড্রাগন ওইভাবে নেই, তারপরে কিছু কিছু ড্রাগন এখনও আছে, যে ড্রাগনের ফুল আসছে। এই যে কাঁচা ড্রাগন আছে, এমনকি পাকা ড্রাগনও আছে। এই যে পাকা ড্রাগন, মানে সিজন শেষের পথে আর কি। হয়তো বা এই ফুলগুলা থেকে সর্বশেষ ফল পাওয়া যাবে, আর ফল পাওয়া যাবে না এবছরের জন্য। একটা ডালিম গাছ, এটা হচ্ছে কাটিমন আম গাছ। এটা হচ্ছে আমরা কাগজের ফুল, যে গাছ থেকে বলে কাগজের ফুল, এরকম একটা গাছ। এবং এই মুহূর্তে আমি প্রত্যেকটা গাছেই ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে কয়েকদিন বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে না করলে গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের তৈরি হয় এবং গাছের গোড়া পচে যায়, গাছের ডালপালার পোকামাকড় আক্রমণ ঘটে, যার কারণে ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হয়। এটাও একটা আম গাছ, এটা হচ্ছে আমার দেশি একটা অরিজিনাল দেশি সাগরকলা, যেটাকে বলে এই সাগরকলা গাছ। এটা টবের লাগানো এবং সাগরকলা গাছটা মার্শাল্লাহ মোটামুটি অনেক জোর দিচ্ছে। আশা করি খুব সুন্দর হবে গাছটা, যদি কোনো দুর্যোগের কারণে কোনো সমস্যা না হয়। আশা করি খুব সুন্দর দেখা যাবে গাছটা। এই যে গতকালকে এই ড্রাগন ফুলটা ফুটছিল, আজকেই হয়ে গেছে। এটাই হয়তো শেষ ফুল, আর ফুল আসবে না। এটা একটা কাগজি লেবুর গাছ, সরি পেয়ারা গাছ, কাগজি পেয়ারা গাছ। এটা হচ্ছে আপনার ড্রাগন, এটাও আরেকটা ড্রাগন। এখানে একটা টবে লাগানো আছে গেন্ডারি বা আখ। এই আখগুলো সাধারণত লাল বা কালো হয়ে থাকে, আখগুলো প্রচণ্ড কালো এবং প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে আখগুলো, এবং অনেক লম্বা হয়ে থাকে। এখনই দেখা যাচ্ছে 8 থেকে 10 ফুট পর্যন্ত লম্বা হয়ে গেছে গেন্ডারিগুলো, প্রচুর লম্বা হয়ে গাছগুলো। এটা হচ্ছে বেলি ফুল গাছ, বেলি ফুল গাছ, মানে ফুলও আছে কিছু। এটা হচ্ছে আম্রপালি গাছ, এবার প্রচুর পরিমাণে আম ধরছিল এই গাছটাতে। গাছটা
টবের মাটি চেঞ্জ করে দিছি এবার, এবং সার ঠার কিছু খাবার গাছে দিয়ে দিছি। এই যে একটা মেহেদি গাছ, এটা প্রচুর পরিমাণে মেহেদি পাতা হয়েছে, কিন্তু মেহেদি পাতা ছিঁড়ার মতো লোক নাই। এত কষ্ট করে এখন আর কি মেহেদি পাতা বাটে না, গাছের পাতাটা প্রয়োজন নাই, কারণ দোকানে মার্কেটে মেহেদির রেডিমেড মেহেদির অভাব নাই, যার কারণে এখন আর গাছের মেহেদির খুব একটা চাহিদা দেখা যায় না। এটা একটা লেবু গাছ। পুরো ছাদ বাগানটা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাইলাম। দেখা যাক ছাদ বাগানের যত্ন শুরু করছি, কতটুকু আগানো যায়। কারণ গতবার আমি ছাদ বাগানের বিশেষ কোনো যত্ন নিতে পারি না, যার কারণে বাগানটার অবস্থা একেবারে ফ্যাকাশে হয়ে আসছিল। তাই এইবার চিন্তা করছি একটু যত্ন নিব, গাছগুলোকে সুন্দরভাবে সাজাবো, এগুলো ডালপালা সব কাটবো, কাটার পরে নতুন করে সুন্দর করে আবার গোছানোর চেষ্টা করব ইনশাল্লাহ।